এমন একটি সূরা, সূরা ফাতিহা, যাকে কোরআনের মা বলা হয়। এই সূরাটা এত মজা, যতই ইমাম সাহেব পড়ে ততই মজা লাগে, যত ইমাম সাহেব পড়ে ততই মজা লাগে। এক হুজুরের কণ্ঠে আরেক মজা, আরেক হুজুরের কণ্ঠে আরেক মজা। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, ও হাফেজ সাহেবের দল, যারা তোমরা দুনিয়ার মধ্যে হেফজ করেছিলা, যারা দুনিয়ার মধ্যে কুরআন পড়েছিলা, পাঁচরাই মাদ্রাসার মধ্যে হাফেজ সাহেব মাঝে মধ্যে ছাত্রদের উপর আঘাত করে, ওই ছাত্রটা কোনো রাগ করে না, ওস্তাদকেও গালি দেয় না, নিজের মনটাকে সান্ত্বনা দেয় আর বলে, এই মন আমার, তুমি বোঝো বোঝো বোঝো, আজকে আমি কষ্ট করিয়া সবক শুনাইতেছি, একদিন আমিও ওস্তাদের মতো হুজুর হয়ে যাব। আমরা যখন হেফজ করেছিলাম, পোরসা মাদ্রাসায় আমি শুনানি দিয়েছি, নিয়ামতপুর মাদ্রাসায় হেফজ করেছিলাম, খানাটাও তেমন কোন ব্যবস্থা ভালো ছিল না, মাদ্রাসার অবস্থাও ভালো ছিল না। এখন মাশাআল্লাহ ভালো। আমাদের বেলা ছাত্রদের উপরে একটু টর্চরও বেশি হতো, অনেক কষ্ট করিয়া হেফজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ইমানদারের দল, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে সুন্দর করে তোমাদেরকে তেলাওয়াত শুনাইব। এই বান্দা, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না দেখে ভালোবেসেছ, আমি আল্লাহ তাআলার কথা, আমি আল্লাহ তাআলার কথাগুলো মেনেছ, জান্নাত দেখো নাই বিশ্বাস করেছ, জাহান্নাম দেখো নাই বিশ্বাস করেছ, ফুলসিরাত দেখো নাই বিশ্বাস করেছ, এই বান্দা, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সামনে আমার চাঁদের মতো রূপ নিয়ে আসব। এই বান্দা, আমি আল্লাহ তোমাদের সামনে আজকে দাঁড়াবো, তোমাদের সামনে বিচার হিসাব নিকাশের পরে আমি আল্লাহ তোমাদের সামনে আসব। এরপরে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করে শুনাইব, যেই কোরআনের জন্য আজকে হাজার হাজার আলেম ওলামা, যেই কোরআনের জন্য হাজার হাজার আলেম ওলামা জেলখানার মধ্যে বন্দী, যে কোরআনের কথা বলতে গিয়া আমার মায়ার নবী পর্যন্ত দান দান মুবারক করেছিল। আমার মায়ার নবীর কত কষ্ট হয়েছিল, আমার মায়ার নবী কত কষ্ট করেছিলেন। ওই যে